আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুনুর রশিদ 1971-এ ভারতের বিহার সার্কুলার ট্রেনিং সমাপ্ত করে ৯ নম্বর সেক্টরে মেজর জলিলের অধীনে আমি যুদ্ধে অংশগ্রহণ করি। 2024-এ ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বৈষম্যটা শুরু হয়েছিল 1971-এ মুক্তিযুদ্ধ চলাকালীন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ স্বাধীনতার 1 মাস আগে ভারতের দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের এক গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ে উঠে আসে সমষ্টিগতভাবে সকল দলের লোক যুদ্ধ করতেছে, এককভাবে আমাদেরকে ক্ষমতা নাও দিতে পারে। এই মুক্তিবাহিনীর যদি ক্ষমতা না দেয়, তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে আনার জন্য একটা বাহিনী তৈরি করা হোক। সেই বাহিনীর নাম দেওয়া হলো মুজিব বাহিনী। এই মুজিব বাহিনীতে যারা রিক্রুট হয়েছিল সকলেই ছিল আওয়ামী লীগ ঘরানা এবং তাদের আত্মীয় স্বজন, 20% ছিল নৃগোষ্ঠী। এরা একটা বেশ ট্রেনিং শুরু করলো, কিন্তু শেষ হওয়ার আগেই দেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পর তাদেরকে জামাইয়া ধরে রাখা হইল ঢাকার হাজারীবাগ পিলখানা সেই তৎকালীন বিডিআর ক্যাম্পে। আমাকে একটু বিহার চাকুলিয়ে যেতে হবে এখন। 200 লোকের একটা ব্যাচ আমাদের সেখানে বিহার চাকুলিয়ে প্যারামিলিটারি ট্রেনিং আমরা শেষ করলাম। যেদিন শেষ হইল সেদিনেই পলিটিক্যাল মোটিভেটর মুজিবুর রহমান সাহেব আমাদের এখানে আসলেন এবং কিছু পলিটিক্যাল ব্রিফ দিলেন। আমি তাকে বলছিলাম, স্যার আমরা এখন এই রওনা হচ্ছি, আমার মৃত্যু হইলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি বেঁচে থাকি তা আমাদের অবস্থানটা কী হবে? তখন সে বলছিল, ভারতের সাথে আমাদের 7 দফার একটা চুক্তি হয়েছিল, ওখানে একটা দফা আছে মালয়েশিয়া, এই মালয়েশিয়ার মাধ্যমে তোমাদেরকে 100% চাকরি দেওয়া হবে। এ কথা বলার পর আমরা রওনা হয়ে আসলাম। দেশ যুদ্ধ হলো, যুদ্ধ করলাম, দেশ স্বাধীন হলো। ঠিক ওই মোতাবেকই প্রতিটা থানা একটা করে মালয়েশিয়া ক্যাম্প তৈরি করা হলো। আমরা সবাই মুক্তিযোদ্ধার অস্ত্র জমা দিয়ে সেখানে পিটি ব্যারেজ করতে শুরু করলাম। আমরা অপেক্ষায় আছি কোন দিন আমাদের ডাক আসবে আমাদের কর্মসংস্থানের। হঠাৎ একদিন দেখা গেল কিছু ফর্ম আসলো আমাদের কাছে। আমরা ফর্মগুলো সবার কাছে বিলি করলাম, যার যার কী কী চাকরি করার ইচ্ছা আছে, কিভাবে করতে চাও সেইভাবেই তোমার অ্যাপ্লিকেশন ফিল আপ করো। অতি উল্লাস করে আমরা ফর্ম ফিল আপ করে জমা দিলাম। 2 দিন পরে খবর আসলো 30% কোটা দেওয়া হয়েছে, তোমরা তোমাদের চাকরি খুঁজে নাও, ক্যাম্প ব্যান করে দেওয়া হইল। আমরা হতাশ, কোথায় যাব, কার কাছে যাব, কে দেবে চাকরি, এভাবে ঘুরতেছি আমরা। আমি এস্টাবলিশমেন্ট ডিপার্টমেন্টে সেকশন অফিসার মুজিবুর রহমান সাহেবের সাথে দেখা করলাম। বললাম, স্যার আমার একটা চাকরির দরকার। উনি টাইপিস্টকে ডেকে বললো, একটা অ্যাপয়েন্টমেন্ট কার্ড ইস্যু করো বঙ্গভবনে। একটা অ্যাপয়েন্টমেন্ট কার্ড ইস্যু করে আমি বঙ্গভবনে চলে গেলাম। বঙ্গভবনের দোতলায় সেকশন অফিসার আমজাদ সাহেবের কাছে। আমজাদ সাহেব আমার অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা দেখে বলল, কালকে রবিবার, সোমবার দিন তুমি জয়েন করো। সোমবার দিন গিয়ে দেখলাম আমার কাছে আমার এই অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা আমার হাতে দিয়ে বলল, আওয়ামী লীগ অমুক নেতার লোক পাঠাইছে, তোমার চাকরি নেই। ব্যর্থ হয়ে ফেরত আসলাম। আমার সন্তানের ব্যাপারও তাই হয়েছে। বিদ্যুতে আমার মেয়েটা ডিগ্রি পাস করে মেয়েটা অ্যাপ্লিকেশন করছে, সেখানে সে রিটার্নে টিকছে, কম্পিউটারে টিকছে, ভাইভাতে এমন একটা প্রশ্ন করছে যেটা ওইখানে ওই প্রশ্ন দরকারই নেই, চাকরির সাথে ওটা কোনো সম্পর্কই নেই। একটাই প্রশ্ন করছে। পরে আমি অফিসারের সাথে দেখা করলাম পরের দিন, বললেন, আগে কেন দেখা করলেন না? আগে দেখা করলে মেয়ের চাকরি হবে, মেয়েকে কী প্রশ্ন করছেন এটার অর্থই আমি বুঝলাম না কিছু। মনে হয় আপনারা বুঝতে পারবেন যে অর্থটা কি, কেন আগে দেখা করলাম না। এরপর এই মেয়েটা আবার হাইকোর্টে অ্যাপ্লিকেশন করছে, সেখানে তাকে ভাই ভাই ডাকা হয়েছে। ইন্টারভিউ যারা নিতেছে তারা বলতেছে, তুমি কেন আসছো, তুমি কি বিচারকের বাসায় ঘর মুছতে পারবা? স্টোর কিপারে অ্যাপ্লিকেশন করছে, তাকে বলছে বিচারকের ঘর মুছতে। এটি কি আমাদের দেশে স্বাধীন? এটা আমরা কী পেলাম এখানে? এখানে আরেকটা ঘটনা ঘটে গেল। থানা কমান্ডার কাদের সিদ্দিকী স্বাধীন হওয়ার পর তিনি অস্ত্র জমা দিলেন না। আওয়ামী লীগ নেতারা ফেরত আসলেন,
বললেন যতক্ষণ পর্যন্ত আমার সহমুক্তিযোদ্ধার কর্মসংস্থানে আমি অস্ত্র জমা দেব না। শেষ পর্যন্ত শেখ মুজিব নিজে গিয়া ওয়াদা করলেন তোদের সবাইকে চাকরি দেওয়া হবে, অস্ত্র জমা দে। অস্ত্র জমা নিয়ে আসলো। এই মুজিব বাহিনী আর এই কাদিরিয়া বাহিনী দিয়ে বানাইছে রক্ষী বাহিনী, কিন্তু শেষ রক্ষা করতে পারে না শেখ মুজিবকে। এই রক্ষী বাহিনী 25,000 জাসদের কর্মীকে হত্যা করছে। শেখ মুজিব মারা যাওয়ার পরে এই রক্ষী বাহিনী ডিস্ট্রাই করিয়ে দেওয়া হলো, প্রায় 80% গ্রেপ্তার হইল। তাদেরকে জিয়াউর রহমান স্যাক্রিফাইস করে আর্মিতে নিয়ে গেল, আর 20% ভাগ্যে ইন্ডিয়াতে চলে গেছিল। এই 20%ই সহযোগিতা কইরা এই জিয়াউর আগে হত্যা করা হয়েছে। আর এই কাদের সিদ্দিকী থানা কমান্ডার, তিনি ইন্ডিয়াতে গিয়া বিদ্রোহ ঘোষণা করছে এই জিয়াউর রহমানের বিরুদ্ধে, এই বাংলাদেশের বিরুদ্ধে। আজ পর্যন্ত তার বিচার হয়নি। স্বাধীন রাষ্ট্রের উপরে বিদ্রোহ ঘোষণা করছে।